নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এবার সকালের জলখাবার এখনও রেডি হয়নি, সকালে জলখাবার রেডি করব। আর সকালের জলখাবারে কী কী আছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। খাবার রেডি একদম, মেয়ের বাবাকে দিয়ে আসি। হ্যাঁ গো, তাই না? একজন সকাল থেকে বসে আছে, খিদে পেয়ে গেছে খুব জোর, তাই তো? আচ্ছা, এই যেন খেয়ে নাও। গুড মর্নিং ফ্রেন্ডস, এই জলখাবার চলে এলো। সকাল থেকে অনেক কিছু বানালো, ভাজি, রুটি, তারপর লেগ। পছন্দ হয়েছে তো খাবারটা? হ্যাঁ, একদম। আর আজ দেখো ম্যাগি মশলা দিয়ে করেছি ইয়েটা, সত্যি ভালো ভালো লাগছে না? তাহলে সকালে খাওয়া দাওয়া কখন হয়ে গেছে, এখন পর্যন্ত বাজারে যাওয়ার নাম নেই। দুপুরে কি রান্না করব এখনও কিন্তু বাজার হয়নি। এবার জিজ্ঞাসা করে দেখি বাজার কখন যাবে। হ্যাঁ গো, কী গো, বাজার যাবে না? তুমি এত সুন্দর বসে আছো হাতে রিমোট নিয়ে, তুমি এখন টিভি দেখবে? কি বাজার করবে না? রান্না করবো কখন? দুদিন আগে বাজার এখনো থাকে নাকি? দুদিন আগে বাজার করলে এখনো থাকে? পরশু খাওয়া হয়েছে, কালকে খাওয়া হয়েছে, আজ বাজার লাগবে না? বাজার করবে না? যেতে হবে না বাজারে, যেতে হবে না? আরে ভালো লাগে না বাজার। কি ভালো লাগছে না? রান্না করবো কি তাহলে? যা যা, আলু শুদ্ধ ভাত করো। বাহ, সকালবেলা খেলো কি সুন্দর কুদরি ভাজা, ডিম বয়েল, রুটি, আর দুপুরবেলা আলু সিদ্ধ ভাত। মেয়ে খাবে? মেয়েকে জিজ্ঞাসা করো তো। আরে সকালবেলা যে কুচিটা হলো, কুচি বাড়িতে ছিল? হ্যাঁ, কুচি তো বাড়িতেই ছিল, কুচি তো বাড়িতেই ছিল। ওই যে আমি বললাম দুদিন আগে বাজার করেছি, কুচিটা ছিল তো? হ্যাঁ, কুচি ছিল, কুচি ছিল, অন্য বাজার তো নেই। এবার দুপুরে কি খাবো? দুপুরের বাজার দুপুরে দেখো বেলা কটা হলো, আমি এখন পর্যন্ত রান্নাই বসালাম না, 12টা বেজে গেছে। যাও তুমি বাজার যাও তাড়াতাড়ি করে, বাজারে গিয়ে কিছু নিয়ে আসো। এখন বাজার আজকে বন্ধ সব। তাহলে আমি আলু সিদ্ধ ভাতই করছি, ঠিক আছে? করো, আর ওইখানে সবজিগুলো আছে ওগুলো করো। কোথায় সবজিগুলো আছে? এইগুলো কি কি দেখাচ্ছ? এগুলো কি? ও মা, দাঁড়া, আরে এ বাবা, তুমি সবজি কখন এনেছো? ফ্রিজে মাছ আছে দেখো। তুমি সবজি কখন এনেছো? হ্যাঁ, এ বাবা সবজি নিয়ে এসছে তো। আরেকটা জিনিস এনেছে, এই যে সোনাই, দেখেছিস? দেখ, তুমি কখন গেলে বাজার? তুই দেখেছিস? দেখেছে। ও দেখে ফেলেছে। আচ্ছা, তুমি কখন গেলে বাজার? আমি তো জানি না। তুমি যখন ঘুমাচ্ছিলে কতক্ষণ? হ্যাঁ, ঘুমিয়েছি তো দেরি করে, অনেকক্ষণ ঘুমিয়েছি। 9:30 উঠেছি বোধ হয়, না 9:30 না 9টায় উঠেছি। তার আগে তুমি বাজার চলে গেছিলে? আমার 8টার মধ্যে বাজার শেষ, বাজার মাছ রাখা বাহ, সব করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আজ সকাল সকাল বাজার চলে গেছে, আমি জানি না। এটা জলে ডুবিয়ে রাখবো। জলে ডুবিয়ে রাখবো? সকাল সকাল বাজার করে এনেছে, জলে ডুবিয়ে খাওয়ার আগে ফ্রিজে ঢুকিয়ে ঠিক আছে। ভালো লাগবে। তাহলে নিশ্চিন্ত, আর এখন চিন্তা করতে হবে না। যাই এবার রান্না করে, এবার রান্না বসাই। মাছ আমি চলো। রেখেছি, ওই পালং শাক দিয়ে সবজি টবজি দিয়ে একটু সুন্দর স্বাস্থ্যকর। কি মাছ এনেছে? কি মাছ এনেছে? রুই মাছ আছে, মাছের ডিম আছে, তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ ফ্রিজে ঢোকানো আছে। রুই মাছটা? রুই মাছটা করো, এখানে রাখা আছে রান্না করে। রান্নাঘরে রুই মাছ এসছে? আমি রুই মাছ রান্না করে রাখা আমি জানি না, রুই মাছ রান্না করে রাখা। সংসার করছে, সংসার না, আমি সংসার করছি না। সংসার করছে। আমি কি করছি তাহলে? যাই, আমি এবার আর কথা বলার দেরি করবো না, এবার আমি রান্নাঘরে যাই। চলুন বন্ধুরা, বন্ধুরা চলুন তাহলে রান্নাঘরে যাই। এই সবজির প্যাকেট নিয়ে নিয়েছি, সবজি কি কি আছে জানিও না এখানে। আর বলছে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করতে, পাতলা করে। না, ঢেঁড়সের তো একটু করে। ও আচ্ছা আচ্ছা, ঢেঁড়সের তো এই শুকনো লঙ্কা দিয়ে একটু মাখবে তো ভালো আছে। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা এবার রান্নাঘরে যাই, এবার দুপুরে রান্না শুরু করি। কি কি রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব।
আর শশাটা রাত্রে সকালবেলা মুড়ি দিয়ে দেবো। শশা, আচ্ছা ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমি মাছ রান্না করার জন্য এখানে পালং শাক একদম ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, গাজর, বিনস, ঝিঙে। আমি আজ রুই মাছ রান্না করব এই সবজিগুলো দিয়ে। আর এই রুই মাছটা কিভাবে রান্না করব আমি পুরোটা শেয়ার করব না। এখানে পেঁয়াজ ফোড়নে দেব, আর দেব সামান্য সাদা জিরে গুঁড়ো। একদম সিম্পল রান্না, আমি পরে আপনাদের বলে দেব। তাহলে রান্নাটা করে তারপর আবার আপনাদের সামনে আসছি। আর এখানে রাখা আছে মাছগুলো ধোয়া হয়নি, এই মাছটা এখন আমি ধুয়ে নেব। আর দেরি হয়ে গেছে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে রান্নাটা শেয়ার করতে গেলে। আমি তারপর আপনাদের বলে দেব কিভাবে রান্না করেছি মাছগুলো ধুয়ে রান্না করে তারপর আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। আর এদিকে ঢেঁড়স সিদ্ধ দিয়েছি, ঢেঁড়স মানে ভিন্ডি সিদ্ধ দিয়েছি। কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ও গরম, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সর্ষের তেল। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আর কি কি রান্না করেছি দেখাচ্ছি আপনাদের। ঢেঁড়স মেখে নিয়েছি, আর এদিকে দেখাচ্ছি কি কি আছে। এখানে করেছি মাছ একদম সব রকমের সবজি দিয়ে, বিনস আছে, গাজর আছে, আলু আছে, তারপর পালং শাক আছে, সব কিছু দিয়ে। বেজেছিল না, মাছের একটা একদম ঝোল। এদিকে কুদরি ভাজা আছে, আর এদিকে আমের চাটনি। এই দেখুন, ধরো আমরা খেতে বসে পড়েছি। খাওয়াটা আর শেয়ার করছি না আপনাদের সামনে, কারণ সব কী কী রান্না করেছি দেখিয়েছি, আর রান্নাটাও পুরোটা দেখাতে পারিনি। আর এখানে এই যে ঢেঁড়সটা কীভাবে ধরে আছে দেখুন, ভেন্ডিটা। আর এই তরকারিটা আমি বানিয়েছি, প্রথমে তেলে আমি দিয়েছি পেঁয়াজ ফোড়ন আর তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে, তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে গাজর, বিনস, ঝিঙে, আলু সব সবজিগুলো দিয়ে সাঁতলে নিয়ে, পালং শাক আছে, তারপর দিয়েছি জল, তারপর দিয়েছি মাছ, তারপর লাস্টে একদম সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি। তাহলে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন, একবার খেয়ে দেখবেন। তাহলে আমরা এবার খেয়ে নিই, তারপর আবার আসছি। তাহলে বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে বসলাম। আর আজ কী রান্না করেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজ ওয়েদারটা এমন করেছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। এখন আবার বৃষ্টি নেই, এখন রোদ। বাইরেটা দেখাচ্ছি, রাস্তাটা শুকিয়ে গেছে, রাস্তা শুকিয়ে পুরো খটখটা হয়ে গেছে। এই দেখুন অবস্থা রাস্তার। আর ওদিকে তো জল জমে গেছে এই রাস্তায়, আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। এই জায়গাটা দেখুন কি ভালো লাগে না, এই জায়গাটা সবুজ দেখতে। আর আমাদের এখানে যে ফুলটা দেখুন, এই ফুল একসাথে বেশি করে ফুটছে না, কিন্তু একটা একটা করে ফুটছে। আবার এই যে এখানে করে এসছে ফুলের, একটা একটা করে ফুটছে। আমার গাছগুলো কি হয়েছে জানি না, একটা গাছও নেই, সব গাছগুলো নষ্ট হয়ে গেছে, পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে গাছগুলো। তাহলে চলুন আজ ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আইটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।